আমি চৈতালি, আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে ছোটদের জন্য একটি বিশেষ গল্প, পাকা ফলার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পাড়াগাঁয়ে ফলারে বামুন ছিল। তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব। দই চিঁড়ের বেশি কিছু খাইতে দিবার ক্ষমতা তাহাদের ছিল না। ব্রাহ্মণ শুনিয়াছিল দই চিঁড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো। সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করতে আসিল তাহাকে সে বলিল যে পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা গরিব লোক, পাকা ফলার সে কোথা হইতে দেবে? তাই সে বিনয় করিয়া বলিল, মশাই, পাকা ফলার দেওয়া কি যার তার কাজ? রাজা রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে। এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল, তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাবো। ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে। পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞেস করে, হ্যাঁ গো, রাজার বাড়িটা কোনখানটায়? একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল, ওই যে পাকা বাড়ি দেখছ, ওইটে রাজার বাড়ি। ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে, পাকা বাড়িও তেমনি দেখিয়াছে। সুতরাং পাকা বাড়ির কথা শুনে সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল। সে দেশের সব লোকের কুঁড়ে ঘর, খালি রাজার একটা সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল। সে গদগদ স্বরে বলিল, পাকা বাড়ি? আহা, পাকা বাড়ি বটে, না হবে কেন? সে যে রাজা, তাই সে অমন বাড়িতে থাকে। ওটা তয়ের করতে না জানি কত ক্ষীর, ছানা, চিনি লেগেছিল। এই মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোণ কামড়াইয়া ধরিল। আবার তখনই করিয়া কামড় ছাড়িয়া দিল। তারপর সে ভাবিতে লাগিল, তাই তো, এই পাকা ফলারের এত নাম। আর খানিক ভাবিয়া সে বলল, ওহো, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোলা, আসল জিনিসটা ভিতরে আছে। এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল। তাহার দুইটি দাঁত ভাঙিয়া গেল, তাতেও গ্রাহ্য নাই। কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে, আর মনে করিতেছে যে আর বেশি দেরি নাই, এরপরই পাকা ফলার আসিবে। এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা এক দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আরে ঠাকুর, ক্যা করতে হো? মহারাজ কা ইমারত খা ডালতে হো, চলো তুম হামারে সাথ। এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল। দারোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর করিল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলাম। খোলাটা না ভাঙতে ভাঙতে এই ব্যাটা দারোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনিয়া রাজামশাই হো হো করিয়া হাসিতে লাগিলেন, আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যা হোক, তাহার সাদা সিধে কথাগুলি রাজার বেশ ভালো লাগিল। সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা, ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল। আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে। পরদিন সকালবেলা রাজামশাই মুখ হাত ধুইয়া সবাই আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলিল,
মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি আর মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়ে যে লুচি তৈরি করতে হয়, ব্রাহ্মণ বেচারা তা জানতো না। কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকে ঘি আর মিঠাই দিয়ে মাখিয়ে খেতে বিশেষ চেষ্টা করেছে। সহজে তরল হয় না দেখিয়া আবার তারই সঙ্গে জল মিশাইয়াছে। খাইতে তাহার খুব ভালো লাগিয়াছিল, তবে পেটে রইল না, এই যা দুঃখ। রাজা দেখিলেন লুচি নিজে তৈরি করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না। সুতরাং তিনি তাহার রসুয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন, এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে দাও। রসুয়ে বামুন ফলারে বামুনকে তার বাড়ি দেখিয়ে বলল যে, আমি খাবার তৈরি করে রাখবো, বিকেলবেলা আপনি এসে খাবেন। আমি বাড়ি থাকবো না, আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন। ব্রাহ্মণ রাজি হয়ে বাড়ি গিয়ে বিকেলবেলার জন্য অপেক্ষা করতে লাগলো। রসুয়ে বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না, কিন্তু চোরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি, সন্দেশ ইত্যাদি তৈরি করে ছেলেকে বলল, সেই লোকটা এলে তাকে বেশ করে খাওয়াস। তার ছেলে বলল, তার জন্য চিন্তা করো না, আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো এখন। রসুয়ে বামুন রাজবাড়িতে রান্না করতে চলে গেলেন, আর তার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল। 2 সেরের বেশি লুচি আর তার মতো তরকারি, মিঠাই ইত্যাদি প্রস্তুত হয়েছিল। 4 লুচি আর খানিকটা তরকারি ফলারে বামুনের জন্য রেখে আর সমস্ত সেই হতভাগা তার সেই বন্ধু আর নিজের জন্যে রেখে দিল। ফলারে বামুন আসলে পরে সে সেই 4খানা লুচি তাকে খেতে দিল। সে বেচারা জন্মেও লুচি খায়নি, তাতে আবার এমন চমৎকার লুচি! রাজার বামুন ঠাকুর যা তৈরি করে দিয়েছে, এমন জিনিস 2-4খানা মাত্র খেয়ে তার পেট তো ভরলই না, বরং তার খিদে গেল বেড়ে। সে খালি দুঃখ করতে লাগলো, আহা, আর যদি খান কতক দিত। রসুয়ে বামুনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামুন রাস্তা দিয়া চলিল। তাহার মনের দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না, চলে আর খালি বলে, আহা, আর যদি খান কতক দিত। এমন সময় হয়েছে কি, রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়ে চলিয়াছে। সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো 2 সের ময়দা আর তার মতন অন্য সব জিনিস মেপে দিয়েছে। ফলারে বামুনের ওই কথা শুনে সে জিজ্ঞেস করলো, কি ঠাকুর মশাই, কি যদি আর খান কতক দিত? ফলারে বামুন বললে, বাবা, আমি পাকা ফলারের কথা বলছি। রাজা মশাই চিরজীবী হন, আমাকে যে জিনিস খাইয়েছেন, খালি যদি আর খান কতক হতো। ভাণ্ডারী জিজ্ঞেস করলো, আপনাকে কখানা দিয়েছিল? ফলারে বামুন বলল, 4খানি পাকা ফলার আমাকে দিয়েছে। ভাণ্ডারী সব বুঝতে পারলো। সে বলল, সে কি ঠাকুর মশাই, 2 সের ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4খানা লুচি হয়? ব্রাহ্মণ বলল, হাঁ বাপু, 4খানাই ছিল, আর তাতে খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলল, 2 সের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয়। আমার মনে হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে, আপনি আবার যান। ব্রাহ্মণ বলল, তাই নাকি? বাপু, তুমি বেঁচে থাকো, হতভাগা, বেল্লিক, বাঁদর, শয়তান, পাজি। বলিতে বলিতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির দিকে ছুটল। গালিগুলো অবশ্য ভাণ্ডারীকে দেয়নি, দিয়েছিল রসুয়ে বামুনের ছেলেকে।
রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে চারখানি লুচি খাইয়ে বিদায় করে তার সেই বন্ধুর কাছে গিয়েছিল। সে চোরকে বলল, বন্ধু, ঢের লুচি তৈরি করে মাচার উপর রেখে এসছি, তুমি শিগগির যাও, আমিও ওই রাজার থেকে একটা জিনিস নিয়ে এখনই আসছি। চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠে সবে লুচির ঢাকনা খুলতে যাবে, এমন সময় ফলারে বামুন এসে উপস্থিত। এবারে কথা নেই বার্তা নেই, একেবারে মাচায় গিয়ে উঠল। চোর মুশকিলে পড়ল, লুকোবার জায়গা নেই, পালাবার পথ নেই, এখন সে যায় কোথায়? শেষটায় আর কি করে, মাচার কোণে একটা কাঠের থাম জড়িয়ে কোনো রকমে বেমালুম হয়ে থাকতে চেষ্টা করতে লাগলো। একই সন্ধ্যাবেলা, তাতে আবার ফলারে বামুন নিতান্তই সাদাসিধে লোক, লুচি খাবার জন্য তার মনটা যার পণ্যাই ব্যস্ত হয়ে রয়েছে। সুতরাং চোরকে সে দেখতে পেল না। ফলারে বামুন সামনে লুচি, সন্দেশ, তরকারি, মিঠাই সাজানো আছে দেখে খেতে বসে গেল। পেটে যত ধরলো তত সে খেলো, আর একটি হজমিগুলি রাখারও স্থান পেটে নেই। এমন সময় ভারী একটা মজা হলো। রসুয়ে বামুনের ছেলেও বাজার থেকে ফিরে এসেছে, আর ঠিক সেই সময়ে রসুয়ে বামুনও এসেছে। অন্যদিন সে প্রায় দুপুর রাতের আগে ফেরে না, কিন্তু সেদিন সে ভুলে একটা ঝাঁঝরা ফেলে গিয়েছিল, সেটা খুব দরকার। ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, বাবা, তুমি এখনই ফিরে এলে যে? রসুয়ে বামুন বলল, ঝাঁঝরা ফেলে গিয়েছিলুম, তাই নিতে এসেছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে যে আর একটু হলে তার দম আটকে যায়। পিপাসায় গলা শুকিয়ে গেছে, কিন্তু সেখানে জল নেই। সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল, কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না। রসুয়ে বামুন তার ছেলেকে বলল, ওটা কি রে? ছেলে দেখিল ভারী মুশকিল। সে ফলারে বামুনের কথা তো আর জানতো না, কাজেই সে মনে করেছে যে ওটা তার বন্ধু, গলায় সন্দেশ আটকে বিশ্রী স্বরে জল চাইতেছে। বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হাড় আস্ত রাখবে না, আর কিছু না বললেও হয়তো এখনই মাচায় উঠে দেখবে। এমন সময় হঠাৎ তার বুদ্ধি জোগালো। সে বলল, বাবা, ওটা নিশ্চয়ই ভূত, তা নহিলে মাচার উপরে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন? ভূতের কথা শুনিয়া রসুয়ে বামুন কাঁপতে লাগিল। আর মুশকিলের কথা এই যে ভূতটা জল চাইছে, তার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না। অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চটিয়া যাইবে। তারপর সে কি করে আর তার ঠিক কি। ছেলের ভারী ইচ্ছা সে ভূতকে জল দিয়া আসে, কিন্তু রসুয়ে বামুন বলিল, তা হবে না, যদি তোর ঘাড় ভেঙে দেয়। এই সময় তার মনে হলো যে মাচার উপর কয়েকটা নারকেল ছড়ানো আছে। সুতরাং সে ভূতকে বলল, মাচায় নারকেল আছে, থামে আছড়ে ভেঙে খাও। ফলারের বামুনের হাতের কাছে নারকেলগুলো ছিল। সে তার একটা হাতে নিয়ে থামে আছড়ে ভাঙতে গেল। সেই থাম জড়িয়ে চোর দাঁড়িয়েছিল। ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করে সেই চোরের মাথাতেই নারকেলের আছাড়টা বসাইল। একেবারে মাথাটা ফাটিয়ে ফেলবার জোগাড় আর কি। তারপর একটা মস্ত গোলমাল হলো। নারকেলের বাড়ি খেয়ে চোর ভয়ানক চেঁচিয়ে উঠল, আর তাতে চমকে গিয়ে ব্রাহ্মণও হাউমাউ করতে লাগলো। গোলমাল শুনে পাড়ার সব লোক সেখানে এসে জড়ো হলো। আসল কথাটা জানতে পেরে এরপর আর বেশি দেরি হলো না। চোর ধরা পড়ল, আর রসুয়ে বামুন তার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়ে এমন ঠ্যাঙালো, কি আর বলবো। আজকের গল্প এখানেই সমাপ্ত। নতুন গল্প নিয়ে আগামী দিনে আসবো।